लोकातीतो यहनजहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्या प्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तम् हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्ण स्मृदानिम् जय जय रामकृष्ण वंशकल्पो जय जय भगवान जगतेर गुरु जय जय माता जगत जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर अशेष कृपाय आमरा समवेत हয়েছি आज श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्ये। आमी निजे सत्यि भूले गिয়েছিলাম যে পুঁথি বলতে হবে, সেই কারণে আমার যে পুঁথিটা থাকে মানে যে বদনার কাছে লজ্জা ত্যাগ করা হয়েছে সেই পুঁথিটাকে আমি ছেড়ে এসেছি, কিন্তু ওতে মার্কিং করা থাকে। পূজনীয় সনকানন্দজি মহারাজকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। উপস্থিত পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি, পূজনীয় সংসারের মহারাজ, সবাইকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। অমলাত্মানন্দজিকে আমার ভক্তি বিনম্র প্রণাম জানাচ্ছি। পূজনীয় স্বামী প্রেমরূপানন্দজি মহারাজকে আমার প্রণাম জানাচ্ছি এবং সমবেত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী সারদা ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। শ্রীরামকৃষ্ণ আমরা শ্রীরামকৃষ্ণের কাছে আসতাম একটি বিদ্যা শেখার জন্য। তিনি প্রথম বিদ্যাটার নাম দিয়েছিলেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। এটা হচ্ছে উদ্দেশ্যটা ঠিক করে দিচ্ছেন, আর শেখার উপায় কি তার 4টি উপায় বলেছিলেন। একটি হচ্ছে নাম গুণানুকীর্তন, তারপরে সদসৎ বিচার, সাধু সঙ্গ এবং অপরটি হচ্ছে সাধু সঙ্গ, নাম গুণানুকীর্তন, সদসৎ বিচার, নির্জন। সেই 4টি নিয়ে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন। এখন সেই ছোটবেলা থেকে শেষ অবধি নানাভাবে তিনি এই ব্যাপারটাকে আমাদের ভেতরে জাগিয়ে দিয়ে গেছেন। আমরা তার বাল্য লীলা থেকে এই যে তার যে 4টি ভাব সেটাকে কেমন ভাবে তিনি বিকশিত করেছেন সেটা আমরা দেখছি। আজকে যে অংশটা থেকে আমরা পড়বো সেটার নাম হচ্ছে পাঠশালী অধ্যয়ন। মজার কথা হচ্ছে যিনি সকলকে জ্ঞান দিয়েছেন তিনি লেখাপড়া শিখতে চাননি। তাকে লেখাপড়া শেখানোটা একটা খুব খুব কঠিন ব্যাপার হয়েছিল। অনেকটা সেই শারদানন্দজির কাছে একজন পাগল ব্রহ্মচারী থাকতো। মহারাজ তাকে খুব মিষ্টি করে বলতেন, বাবা তুমি ওষুধ খাও। বলছেন যে সন্দেশ খাওয়ার সময় তো এত মিষ্টি করে বলেন না, তাই সন্দেশের মধ্যে সেই ওষুধ ঢুকিয়ে খাওয়ানো হতো। তিনি সন্দেশটা খেয়ে ফেলতেন এবং ওষুধটিকে ফেলে দিতেন। শ্রীরামকৃষ্ণ যিনি জগৎকে সন্দেশ খাওয়াবেন, জ্ঞানের সন্দেশ খাওয়াবেন, তাকে পড়ানোটা খুব কঠিন ছিল। আমরা সেই পড়ানোটা কঠিন ছিল সেইটা দেখি এবং তারপরে তিনি যখন পড়তে গেলেন এবং জগৎকে বিদ্যা শিক্ষা দিলেন, বিদ্যা শিক্ষার একটা নতুন পদ্ধতি আমাদেরকে দিলেন, সেইটি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। বাল্যলীলা শ্রীপ্রভুর পূর্ণ মহিমার গাও মন সরি গুরু হৃদে যা জুয়ায় বড়ই সুমিষ্ট কথা আমিও পুরিত বাল্যলীলা স্নেহায় মূর্খ সুপণ্ডিত একদিন চাটুর্যে মশাই বসি ভাবে গদাধায়ের হাতে খড়ি এবে দিতে হবে ক্রমশ হতেছে বড় শুধু খেলে বুলে সঙ্গে লয়ে যত সব তেলি মালি ছেলে মা বাপের গদাধর আদরের ধন তাহাতে আবার তাই কনিষ্ঠ নন্দন স্বভাবত শিশু গুণে পাঠে দেখে বাঘ তাতে নাই গদাইয়ের কোনো অনুরাগ কহিলে পড়ার কথা মন হয় ভারী ভুলাইয়া বাপ মায়ে হাতে দিলা করি
যান শিশু গদাধর পাত্তারি বগলে, যেখানে অনেক ছেলে লিখে পাঠশালে, বিদ্যা অধ্যয়ন বড় নাহি হয় মন, দিবানিশি নানা রঙ্গ লয়ে সঙ্গীগণ, শিশুগণ ফুল্ল মন সুখ সীমা নাই, ছুটি পেলে খেলে বুলে লইয়া গদাই। পুথিকার বলছেন যে বাল্যলীলায় প্রভুর পূর্ণ মহিমা বিকশিত হয়েছে, সবটুকুতে তিনি বিকশিত, তিনি নিজেকে সম্পূর্ণ লুকিয়ে রেখেছেন। অন্যান্য লীলায় তাকে দেখা যাচ্ছে, তার সমাধি, মুহুর্মুহু সমাধির কথা দেখা যাচ্ছে। বাল্যলীলায় তিনি গোচারণে গিয়েছেন, ছেলেপুলেদের নিয়ে একসঙ্গে বসেছেন, তাদের খেলা হচ্ছে, তারা গরু চড়াতে গিয়েছে, বাচ্চা অন্যান্য শিশুরা গরু ছেড়ে দিয়েছেন, আর সবাই মিলে গাছের তলায় খেলছেন। বলছেন চল ভাই আজকে মাথুর কীর্তন করি, মাথুর কীর্তন করি। সবাই রাজি হয়ে গেছে। তারপরে কেউ হয়েছে দাম, কেউ সুদাম, শ্রীদাম, বসুদাম, তারপরে রাধারানী বিভিন্ন সখী বিভিন্ন, এবং তিনি স্বয়ং শ্রীমতী রাধারানী হয়ে মাথুর কীর্তন গাইতে শুরু করেছেন। গাইতে 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 গভীর ভাব সমাধিতে মগ্ন। ছোট ছেলেরা বুঝতে পারছেন না এটাকে বলে ভাব সমাধি। অন্যান্য সময় যেমন ঠাকুরের ভাব সমাধি হচ্ছেন, সবাই অবাক বিস্ময় দেখছেন। এদের কাছে একটা অদ্ভুত বিষয় কি হলো, গদায় নিশ্চয়ই ভূতে পেয়েছে। কেউ রাম নাম শোনাচ্ছে, কেউ কৃষ্ণ নাম শোনাচ্ছে, কেউ হরে কৃষ্ণ নাম শোনাচ্ছে তাকে ঘিরে ঘিরে। আস্তে আস্তে তিনি বাহ্যভূমিতে ফিরে আসছেন, কোন রকমের টেনে হিঁচড়ে তাকে ধরে 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 বাড়িতে নিয়ে যাচ্ছেন। বলছেন আর ভাই কোনোদিন তোকে বেড়াতে নিয়ে যাব না, আর ভাই তোকে কোনোদিন নিয়ে খেলতে নিয়ে যাব না। কিন্তু তাকে ছাড়াও তাদের খেলা হচ্ছে না। দেখুন এই যে সমাধির যে ঘটনা, ভগবানের নামেতে গভীর ভাব সমাধিতে মগ্ন হওয়া, জগৎ ভুলে যাওয়া, যেটা আমরা পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ জীবনে মুহুর্মুহু দেখেছি, তার প্রথম প্রকাশ তারই বাল্যকালে। এগুলো যত আমরা চিন্তা করি তত আমরা বুঝতে পারি যে যে সাধন ভজনে যে উত্তরণ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একদিনেই শ্রীরামকৃষ্ণ এরকম হাত তুলে সমাধিস্থ হননি, কন্টিনিউয়াস প্রসেস। কালো ঘন মেঘের মাঝখানে সাদা বকের শাড়ি দেখে অজ্ঞান হয়েছেন, বিশালাক্ষীর মন্দিরে যেতে যেতে অজ্ঞান হয়েছেন, শিবরাত্রির দিনে শিবের ভাবে ভাবিত হয়ে অজ্ঞান হয়েছেন। প্রত্যেকবার এই যে বাহ্য জ্ঞান শূন্য, তার সময়টা বাড়তে আরম্ভ করেছে। এটা আমাদের কাছে একটা খুব বড় শিক্ষা। সাধন ভজন যদি খুব সিরিয়াসলি করা যায়, ধীরে 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 ঈশ্বর তন্ময়তা, ভাবশীলতা আসবে। শ্রীরামকৃষ্ণ তার সেই বাল্যকাল থেকেই শিক্ষা আমাদের দিয়ে চলেছেন। তাই পুথিকার বলছেন যে পূর্ণ মহিমায় গাও মন সরি গুরু হৃদে যাজুয়ায়, বড়ই সুমিষ্ট কথা অমিয় পূরিত, অমৃতে ভাবপূর্ণ, অমৃত ভাবে পূর্ণ। অমৃত কেন না, অমৃত হলো এমন এক সুধা, যে সুধা পান করলে মানুষ এই মরণশীল জগৎকে অতিক্রম করে। মরণশীল জগৎকে ওরকম, তার মানে এক খণ্ড কথামৃত কিনে নিয়ে এলে আপনি 400 বছর বাঁচবেন তা নয়। আমরা প্রতি মুহূর্তে এই জাগতিক পৃথিবীর হাতে আহত হই, প্রতি মুহূর্তে এই জাগতিক পৃথিবীর হাতে মৃত হই। সেই মৃত প্রাণে প্রাণ সঞ্চান করবার অমৃত, কথামৃত আমাদের দেয়। ভগবানের লীলা আমাদের সেইটি বলে। বলছেন ছেলে একটু একটু করে বড় হচ্ছে, বাড়িতে সবাই এত লেখাপড়া শিখেছে, কিন্তু এই ছেলে লেখাপড়া করা শেখার এতটুকু বাসনা নেই। বাবা মা দেখছেন তেলি মালি এদের সঙ্গে খেলে খেলে বেড়ায়। অন্তজ শ্রেণীর সঙ্গে খেলে বেড়াচ্ছে, এটা খারাপ কথা নয়। অন্তজ শ্রেণীর সঙ্গে যারা অশিক্ষিত তাদের সঙ্গে খুব বেশি দিন খেলে বেড়ালে এই অশিক্ষার ভাবটাকে সে অ্যাডপ্ট করতে শিখবে, সে আস্তে 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 অ্যাডপ্ট করতে শিখবে। ফলে তার ভেতরেও নতুন শিক্ষা, সুশিক্ষা দেওয়াটা কঠিন হয়ে পড়বে। তাই জোর করেই তাকে লেখাপড়া শেখানো হলো। বলছে ভুলিয়ে, যিনি জগৎকে ভুল করে ভগবানের দিকে আমাদের মনকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন, তাকে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে হাতে করে দেওয়া হচ্ছে। ছেলে রোজ পাত্তারি বদল করে স্কুলে যায়। প্রথম দিকে যেতে ভালো লাগতো না, কিন্তু তারপরে তার খুব ভালো লাগলো, কারণ তার সমবয়স্কী অনেক ছেলেপুলে আছে। বলছে লেখাপড়া কিচ্ছু হয় না, সেখানে গিয়ে খুব আনন্দ, খুব হইচই। স্কুলের ছাত্রদের মধ্যে ভীষণ আনন্দ, কতক্ষণে গদাই আসবে, কতক্ষণে তাদের সঙ্গে খেলবে, এইটি তাদেরকে খুব আনন্দের ব্যাপার। পুথিকার বলছেন বিদ্যাবাসে গদাইয়ের নাহি তত মন, যে মতে আত্মীয় বর্গে করে আকিঞ্চন, শিক্ষাদাতা গুরু মহাশয় পাঠশালে, গদায়ে দেখেন যেন আপনার ছেলে,
কর্কশ প্রয়োগে যার হৃদয় বেদনা, করিতে না পারিতেন তাহার তারুণা। গদাইয়ের পাঠশালা যাওয়া আসা সারে, লেখাপড়া বড় বেশি নাহি হয় তার। বড়ই মধুর কথা শুনো শুনো মন, বড় ছেলে পেয়ে খেলা বাড়িল দ্বিগুণ। পাঠশালে যত ছেলে সবে ভালোবাসে, ছুটি পেলে গদাইয়ের সঙ্গে ঘরে মিশে। আড়ালে গদাই লয়ে বালক সকল, সুন্দর করেন গান যাত্রার নকল। আপনি সাজান নিচে সাজেন গদাই, ঠিক অবিকল যাত্রা কোনো ভেদ নাই। বাল্যাবতী শ্রুতিধর ছিলেন যেমন, বারেক শুনিলে কভু নহে বিস্মরণ। খোল করতাল বাদ্য শিক্ষারণী শৃঙ্গারণী নাদ, বদনে ফুটিত সব মুখ নাহি যায় বাদ। যাত্রার সন্দারি যাহা যথা যেখা প্রয়োজন, গদাই হইতে হয় সব সরঞ্জাম। একাকী গদাই করে যত সমুদায়, নেহারিলে হরবোলা মানিক পরাজয়। পাঠশালে যত ছেলে সব গেল মেতে, দিনে যায় পাঠশালা যাত্রা করে রেতে। বলছে লেখাপড়া বিশেষ শেখা হচ্ছে না, একেবারেই লেখাপড়া শিখছে না। মাস্টারমশাইও বুঝতে পারছেন লেখাপড়া কিচ্ছু হচ্ছে না, কিন্তু বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? ছেলের ভেতরে তিনি, গদাইয়ের ভেতরে তিনি নিজের ছেলের সন্তানের ছবিটিতে প্রত্যক্ষ করছেন। আপনার নিজের ছেলে যখন অপরাধ করে তখন জানবেন সেটা খুব একটা অপরাধের নয়, কিন্তু পাড়ার ছেলে যদি সে একই অপরাধ করে থাকে দেখবেন সেটা ভীষণ অপরাধ বলে আমাদের বোধ হয়। তাই পাড়ার ছেলেদের উপর আমরা যতটা খড়গহস্ত হই, নিজের ছেলের প্রতি আমরা খড়গহস্ত হই না। মাস্টারমশাইয়ের একই অবস্থা, গদাইকে তিনি নিজের সন্তানের মতো দেখেন। যেমন নিজের সন্তান লেখাপড়া না করে গেলে কিছু বলে না, হা হা বাচ্চা ছেলে শিখে যাবে বড় হলে, ঠিক সেই রকম গদাইয়ের প্রতি তার কোনো রকম কোনো কর্কশ বাক্য প্রয়োগ করেন না। কষ্ট লাগছে মনে তার। আর গদাইও এই সুযোগটা নিলেন, ছেলেপুলেদের ধীরে 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 প্রভাবিত করতে থাকলেন। ছেলেরা কোনো রকমে স্কুলটা পাঠশালাটা দিনের বেলা করে, আর সবাই রাত্রিবেলা ছুটতে থাকে। দূর দূরান্তরে কোথায় যাত্রাপালা হচ্ছে সেই যাত্রাপালা দেখতে দূর দূরান্তরে ছুটে চলে যায়। শ্রুতিধর গদাই সেসব যাত্রাপালা শুনে আসে। শুনে এসে ছেলেপুলেদের সেই যাত্রাপালার পুনরাভিনয় করায়, ছেলেদের সঙ্গে নিয়ে যায়, যাত্রা দেখায়, একটা ফার্স্ট টাচ দেয়। যেরকম আমরা ছবি আঁকার সময় আগে যে কাগজের ওপর প্রথম রঙের একটা প্রলেপ দিয়ে একটা বেস তৈরি করি, ফার্স্ট বেস দেয়, তারপরে একটু একটু করে ছেলেদের ভেতর সে যাত্রা শেখায়। এটার খুব বড় প্রভাব আছে। আমি অনেক বছর আগে চেন্নাই গেছিলাম। চেন্নাইতে টি নগরে বাচ্চাদের একটা স্কুল আছে, চেন্নাই স্টুডেন্টস হোমেরই স্কুল আছে। সেই স্কুলে গিয়ে দেখলাম ছোট ছোট বাচ্চাদের ভিতরে অদ্ভুত উপায় শেখানো হচ্ছে, যা ছাত্রদের ফ্রি সেকশনে যে সময় তারা থাকছে, তা কোনো ক্লাস থাকছে না, তাদের একটা ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে জায়ান্ট স্ক্রিন আছে, সেখানে কার্টুনে দেখানো হচ্ছে শৈব সাধক বা দেবী সাধকদের জীবনের কার্টুন ফিল্ম। তারা হাঁ করে সেই দেখছে, রামায়ণ দেখছে, মহাভারত দেখছে। এক একটা ক্লাসকে এক একটা জিনিস দেখানো হচ্ছে, ধারাবাহিক দেখানো হচ্ছে, রোজ দেখানো হচ্ছে, একটু একটু করে দেখানো হচ্ছে। আর করতে করতে সেই যে ঘটনাগুলো তাদের মনের ভেতরে এমন পার্মানেন্ট ছাপ ফেলে দিচ্ছে, এমন একটা স্থায়ী ছাপ ফেলে দিচ্ছে, সেই ছাত্রগুলো ধীরে ধীরে তাদের ভেতরে পরিবর্তন এসেছে। আমি যখন গেলাম তখন তার কিছুদিন আগে তাদের মহাবীরের চরিত্র নিয়ে কার্টুন ফিল্ম দেখানো হয়েছে। সব ছেলে দেখি হাতে স্কেল নিয়ে এমনি করে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ম্যাডামকে কি হলো, বা হাত দিকে এরকম এরকম স্কেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ম্যাডাম বললেন ওদের মহাবীরের সিনেমা দেখানো হয়েছিল, মহাবীরের কার্টুন ফিল্ম। তাই সব ওই ক্লাস 1-এর যত বাচ্চা আছে সবাই মহাবীরের মতো আচরণ করছেন, তাদের হাঁটা চলা বলা কওয়া সবটুকু পরিবর্তন হয়ে গেল। আগেকার দিনে এই কারণে এই যাত্রাগুলো এই কোনো একটা উপদেশ বা একটা জীবন কেন্দ্রিক হয়, যাতে যাত্রা দেখতে দেখতে মানুষজন সেই যাত্রার সঙ্গে এমনভাবে নিজেকে সম্পৃক্ত করে ফেলে, তার জীবনের ভেতরেও ওই ভাবগুলি ধীরে ধীরে সঞ্চারিত হয়। এই ট্রিটমেন্টটা শ্রীরামকৃষ্ণ এই ট্রিটমেন্টটা আমাদের সকলকে দিতে চেয়েছিলেন। ওই যে প্রথমে নিয়ে গেলেন, যাত্রা দেখালেন, ছেলেরা নাটকটা এনজয় করলো। এবারে যাকে যে চরিত্রটা মানায় সেই চরিত্র নিয়ে তাকে দিয়ে অভিনয় করালেন, এবং অভিনয় করতে করতে সেই চরিত্রটার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আমার মনে আছে স্কুলে শিবাজি নাটক হচ্ছে,
আর সেই কোন একটা রাজার চরিত্রে আমাকে অভিনয় করতে দেওয়া হয়েছিল। আমায় বলা হয়েছিল যে একটা চরিত্রের মাঝখানে একবারে এরকম করে তরোয়ার বার করে সেটাকে মারতে হবে, অথবা রাজসভায় দাঁড়িয়ে থাকলে তরোয়ারটাকে এমনি করে ধারে থাকতে হবে। রিহার্সালে তরোয়ার পাবো কোথায়? সেই স্কেল একবারে হাফ প্যান্টের ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া, এই পাশ দিয়ে বেরিয়ে গেছে। সারাদিন সেই স্কেলটা এমন হয়ে গেল, যাত্রা শেষ হয়ে গেছে 1 মাস আগে, আমি পেটের কাছে হাত দিয়ে বসে আছি। এই দেখুন এত একটা প্রভাব। ঠিক সেই রকম ভাবে এই যে নানা দৈবী গুণ, এই যে দৈবী চরিত্র, দেব চরিত্রগুলোর কথা আমরা ভাবি, এগুলো যখন অভিনীত হতে থাকে, সেই দৈবী গুণগুলো একটু একটু করে আমাদের ভেতরে সঞ্চারিত হতে থাকে। গদাই সেই একটি উপায় অবলম্বন করলেন। তিনি নানা চরিত্রে তেলি মালি ভুলি তাদেরকে ঢোকাতে থাকলেন। তারা ভুলে গেল আপন পরিচয়, তারা কে কি করে সেটা ভুলে গেল। তারা তখন হয়ে উঠেছে নানা মহাভারতের নানা চরিত্রের এক একজন। সেই চরিত্রের যে দিব্য গুণ, সেগুলো তাদের ভেতরে একটু একটু করে সঞ্চারিত হচ্ছে। অপূর্ব শেখানোর পদ্ধতি শ্রীরামকৃষ্ণের। সর্বত্র কোথাও তিনি বলেননি আমাকে পুজো করো, কোথাও বলেননি আমাকে ভাবো, কিছু করছেন না তিনি, কিন্তু তিনি এমন ভাবে বাধ্য করছেন, এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিচ্ছেন, আমরা তাকে চিন্তা করতে, তাকে ভাবতে বাধ্য হচ্ছি। এই যে ছেলেগুলোর ভেতরে সঞ্চারিত করছেন সদ্গুণরাজি। দিনের বেলা ছেলেদের খুব আনন্দ, দিনের বেলা আসলে এই সব ছেলেদের জীবনে কোনো আউটার ওয়ার্ল্ড ছিল না। এখন যেমন কিছু হলেই আপনার পকেটে একটা মোবাইল ফোন আছে, সার্চ করে বার করে দেবেন, দেখবেন। মহারাজের ক্লাস শুরু হওয়ার আগে যতক্ষণ মাইক্রোফোন সেট হচ্ছে, আমি দেখি তো নরেন্দ্রপুরে, অন্যান্য জায়গায় দেখি, ছেলেপুলেদের নিয়ে অনেক বছর কাটিয়েছি তো, তা ওরা খুব সাধারণভাবে নয়, অসাধারণভাবে মোবাইল ফোন দেখে। আর মোবাইল ফোনের কাঁচের আলোটা যে কাঁচের উপর রিফ্লেক্টেড হচ্ছে, ওটা ভুলে যায়। ওই বক্তৃতা শুরু হওয়ার আগে 4টে হোয়াটসঅ্যাপ মেসেজ এমনি এমনি করে ফেললেন। আগেকার পৃথিবীর কাছে এটা ছিল না। আগে যাত্রা, থিয়েটার এগুলো ছিল, এগুলো আমাদের কাছে বাইরের পৃথিবী ছিল। সেই কারণে সেগুলো অত শিক্ষণীয় ছিল, শিক্ষামূলক ছিল, যাতে সেইগুলো আমাদের মনের ভেতরে একটা সদর্থক ছাপ ফেলবে। গদাধর ঠিক সেই ব্যবস্থাটাই করলেন। এই তেলে ভুলি ছেলেদের সেই বাইরের পৃথিবীতে একটা নতুন আলো, তাদের জন্য একটা নতুন বাইরের পৃথিবী তিনি খুলে দিলেন। শুধু ওখানেই থামলেন না, চলতে থাকলো। গুরু মহাশয় শুনিলেন কানে কানে, গদাই করেন যাত্রালয়ে ছাত্রগণে, পুত্র নির্বিশেষ তার ছাত্র গদাধর, সোহাগ পূর্ণিত কথা কতই আদর, একদিন পাঠশালে শিক্ষা গুরু বলে, শোনাও কেমন যাত্রা করো সবে মিলে, এমন নিপুণ তুমি পূর্বে জানি নাই, এত শুনি যাত্রারম্ভ করেন গদাই, আপনি করেন গান মুখে বাদ্য বাজে, 2 হাতে দেন তাল পদদয়ে নাচে, গীতবাদ্য নৃত্য তার অতি পরিপাটি, মাঝে মাঝে সন্দেওয়া কিছু নাই ত্রুটি, হেসে হেসে মরে গুরু সহছাত্রগণ, কতই আনন্দ তার নাহি নিরূপণ, শুনি হাসি রোল যারা থাকিত নিকটে, ত্যাগিয়া কাজকর্ম পাঠশালে ছুটে। একদিন গুরুমশাই বলে বসলেন, হ্যাঁ হে গদাই, শুনেছি তুমি নাকি খুব ভালো যাত্রা করো। গদাই তো এইটার জন্য অপেক্ষা করেছিল, কতদিনে গুরু বলবেন। এতদিন লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে রিহার্সাল হয়েছে, এবার পূর্ণাঙ্গ স্টেজে সে রিহার্সাল অভিনয় করে দেখাবে, এটা সে অপেক্ষা করেছিল। এবং সে অভিনয় করা শুরু করে দিল। কিরকম ভাবে না, তিনি একা অভিনয় করছেন, হাত দিয়ে তালি দিচ্ছেন, গান গাইছেন, অভিনয় করছেন, 2 পায়ে 2টো ঘুঙুর পরেছেন, নাচছেন, তার সাথে সাথে আওয়াজ হচ্ছে। এমনকি হরবোলা, যে পাখির যে আওয়াজ, সেইগুলো তিনি করতে আরম্ভ করেছেন মুখে, কোনো কিছু বাদ নেই। এমনকি কমিক ক্যারেক্টার, সেটা শুধু অভিনয় করছেন। লোকে কখনো শুনছেন, কখনো কান্নায় আপ্লুত হয়ে যাচ্ছেন, আবার কখনো হাসিতে গড়াগড়ি খাচ্ছেন। সেই যে যাত্রার যে রিয়াকশন, সেটা ছোট্ট পাঠশালা থেকে ধীরে 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 বাইরে ছড়াতে শুরু করেছে। ওই পাঠশালাকে ঘিরে লাহাদের যে বাড়ি, সেখানে যারা ছিল, তারা একদিন 2 দিন শোনার পরে তারাও এসে জুটল। শ্রোতার সংজ্ঞা ধীরে ধীরে বাড়ছে। গদাই তো তাই চাইছিলেন যে আরো দ্রুত, আরো অনেকের কাছে পৌঁছে যাক। সবাই এসে পৌঁছেছেন। যারা এপাশ ওপার নানা কাজ করছিলেন, সব কাজ ফেলে, কি আকর্ষণীয় ক্ষমতা, কি অদ্ভুত ক্ষমতা। বাঁশি বাজাতে হলো না, কিছু করতে হলো না। আমার আপনার মতো যাত্রা, যে আপনারা টিকিট কেটে দেখেন, সেই
যাত্রা ফ্রিতে অভিনয় করে দেখালেন, তাতে তিনি সংযুক্ত করেছেন। বাঁশি নেই, ঢাল নেই, কিচ্ছু নেই, কোনো রকম কিচ্ছু নেই, একাই তিনি প্রত্যেকটা জিনিসের উৎস তৈরি করছেন এবং অনিন্দ্য সুন্দর পরিবেশ তৈরি করছেন। পুথিকার বলছেন, পাঠশালা হইল ঠিক রঙ্গশালা মতো, নিত্য প্রায় গদাধর যাত্রা তথা হতো। গুরু ছাত্রগণের মধ্যে অন্য কথা নাই, কতক্ষণে আসিবেন লিখিতে গদাই। সকলেই উদ্গ্রীব গদাইয়ের তরে, হেন গুরু ছাত্র বন্দে অধম পামরে। গড়াই মূরতি চিন্তা করে যেই জন, ধরি শিরেতে সবার যুগল চরণ। কঠোর তপস্যা করি যে ধন না মিলে, কামার পুকুর বাসি তাই লয়ে খেলে। পুথিকার বলছেন, ছাত্র, শিক্ষক, পাড়া প্রতিবাসী সবাই অপেক্ষা করে আছেন কতক্ষণে গদাই আসবেন। তারা অন্য কিছু চিন্তা করছে না, আলোচনা করছে কালকে গদাই যে অভিনয়টা করেছিল কি অপূর্ব, ওই গানটা যে গিয়েছিল কি সুন্দর, সেই সংটা দিয়েছিল সেটা ভালো। দেখুন, আর কিছু চিন্তা করছে না, গদাইকে চিন্তা করছে। আমরা যে ধ্যান করি এর বাইরে কি আর কিছু করি? এর বাইরে কিছু করি না। শরীরের কোনো একটা বিশেষ জায়গায় একটা বিশেষ ফুলের উপর একটা বিশেষ মূর্তি বসে তাকে আমরা চিন্তা করি পা থেকে মাথা অবধি। তিনি হাসছেন, তিনি তাকিয়ে আছেন, পিটপিট করছেন চোখ, এই তো চিন্তা করি। জীবন্ত জাগ্রত আলো বেরোচ্ছে তার শরীর থেকে, তার হাসিতে একবারে মোহিত হয়ে আছি। আবার তার লাল লাল চরণ যুগলে যখন পায়ে পদ্ম ফুল দিচ্ছি, আনন্দে বিভরেছি, তাকেই চিন্তা করছি। গদাই যদি বলতেন আমাকে ধ্যান করো, আমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, আমাকে ধ্যান করো, কেউ ধ্যান করতো না। তারও ক্ষুদিরামের বেটা, তাই তিনি এমন একটা পদ্ধতি আবিষ্কার করলেন, আমাদের বাধ্য করলেন তাকে ধ্যান করতে। তাকে চিন্তা, তাকে ধ্যান না করে পালাবার কোনো পথ নেই, এমন একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিলেন। সে রবীন্দ্রনাথের গান আছে না, বিশ্বজোড়া ফাঁদ পেতেছি কেমনে দ্বীপ বাকি, আধেক ধরা পড়েছি গো আধেক আছে বাকি। আর এইটুকু বাকি আছে, ওইটুকু তিনি রেখে দেন। কিন্তু ওই আর্ধেক ধরা তিনি আমাদের আর্ধেক খেয়ে ফেলেছেন। কামার পুকুরবাসী যারা বাড়িতে কাজ করছিল, কেউ রান্না করছিল, কেউ সবজি কাটছিল, কেউ খেতে বসছিল, সকলে অবাক হয়ে শুনছেন। গদাধর একটু বড় তখন, 24 বছর বয়স, তিনি বিয়ে করতে গিয়েছেন। সমস্ত রাস্তা চলেছেন, কামার পুকুর থেকে জয়রামবাটি চলেছেন। এই পুরো রাস্তাটায় আনন্দ করতে করতে যাচ্ছেন। তার সঙ্গে একদল গ্রামবাসী যাচ্ছেন, যাদের পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, কোমরে কাপড় পরে আছে, আর তাতে একটা গামছা বেঁধে আছে, কেউ কেউ চাদর বেঁধে গেছেন, আর একটা খেটো হাতি লাগতে করে তারা চলেছেন। আর গদাই তার মাঝখানে বর, তিনি আনন্দে মত্ত হয়ে চলেছেন। কেউ নিজের বিয়েতে এত আনন্দ করে জানেনি। তারপরে যখন সেই বিয়েতে বাসর টাসর হচ্ছে, মায়ের ওই ছোট্ট ঘরটিতে বাসর বসেছে, সেইখানে গদাধর তার অনিন্দ্য সুন্দর কণ্ঠে গান গাইছেন। বারান্দায় বসে যারা খাচ্ছিলেন তারা খেতে পাচ্ছেন না, চুপ করে বসে আছেন। শ্যামা সুন্দরী দেবী, যিনি অত লজ্জাশীলা, তিনিও আর রান্নাঘরে থাকতে পারলেন না, আলু থালু হয়ে বেশি দাঁড়িয়ে দেখছেন। গদাধরের গায়ে কোনো পোশাক নেই, তাকে দেখে যেমন শ্যামা সুন্দরীর লজ্জা লাগছে না, শ্যামা সুন্দরীর মাথার ঘোমটা খুলে গেছে, তাকে দেখেও জগৎবাসীর লজ্জা লাগছে না। একটা অদ্ভুত প্রহেলিকা, একটা অদ্ভুত আধ্যাত্মিক মাদকতায় পূর্ণ করে দিয়েছেন। এই গল্পটা বলার কারণ হচ্ছে, এই সময় যখন তারা যাত্রাটি দেখছেন, যখন তারা যাত্রা দেখছেন না, গদাইকে নিয়ে আলোচনা করছেন, কিরকম একটা মাদকতায় পূর্ণ হয়ে আছেন তারা। আমার অধ্যক্ষ ছিলেন স্বামী দীপঙ্কর মহারাজ, স্বামী সর্বজ্ঞানন্দজি। আমরা মাঝে মাঝে তাকে গান গাইতে বলতাম, তিনি সহজে গান গাইতে চাইতেন না, তাই আমরা তার গানের ঘরে গিয়ে ভুল ভাল সুরে গান গাইতাম। উনি বিরক্ত হয়ে উঠে আসতেন, এসে বলতেন এইটা কি গানের সুর, এই গান শিখেছিস তোরা? তারপরে তিনি এসে বসতেন, আমাদের সঙ্গে গান গাইতেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে হয়তো কোনো একটা রাগেরই আলাপ করছেন, চুপটি করে বসে। একদম মাদকতায় পূর্ণ হয়ে যেত। শ্রীরামকৃষ্ণ সেই মাদকতা ছড়িয়ে দিয়েছেন, মদ ছড়িয়ে দিয়েছেন চতুর্দিকে, মেতে আছি আমরা, এমন রস ছড়িয়ে দিয়েছেন, সেই রস খেয়ে আমরা নড়তেও পারছি না, চড়তেও পারছি না। শ্রীরামকৃষ্ণ সেই এতে বসে আছেন, সে পাঠশালে বসে আছেন, ছোট্ট গদাধর রূপে তিনি নাচছেন, গাইছেন, আর তাতে মোহিত হয়ে তাকে দেখছেন। তার বয়সী একদল বালক, তার বয়সী তার চেয়ে বড় গুরুমশাই, আর গুরুমশাইয়ের বয়সী একদল মানুষজন। পুথিকার বলছেন যে ভগবানকে পাওয়ার জন্য
তার কৃপা পাওয়ার জন্য লোকে কত তপস্যা করে, অথচ কামারপুকুরবাসী কত সহজে সেইটি পেয়েছে। তাই বন্দনা করছেন কামারপুকুরের লোকজনের, বলছেন কি বুঝো মন, অন্য কথা নয়, শিশুরূপী ভক্ত ভগবান সঙ্গের অঙ্গ হয়। ভাবিয়া দেখিতে গেলে হৃদয় মাঝারে, শরীর নিশ্চল কথা মুখে নাহি সরে। কি হেতু শরীর স্থির বুঝে দেখো মন, কেনই বা নাহি হয় বাক্য নিঃসরণ। কথারে কথা নয় ভাব আখি মুদে, কহিতে নারেন দুঃখ রয়ে গেল হৃদে। অদ্ভুত তাজ্জব অতি বিস্ময় ব্যাপার, শিশুরূপী জয় শিশুরূপী প্রভু ভবকর্ণধার। জয় জয় চন্দ্রামণি জননী প্রভুর, জয় পিতা ক্ষুদিরাম চাটুর্যে ঠাকুর। শ্রীরাম কুমার জয় জ্যেষ্ঠ সহোদর, জয় জয় মেজ ভাই নাম রামেশ্বর। জয় জয় ধনী কামারিণী পূজিত চরণ, জয় গদাইয়ের শিশু সহচরগণ। জয় জয় যত প্রতিবাসী শ্রীপ্রভুর, জয় গরিয়সী ভূমি কামারপুকুর। জয় জয় গ্রামবাসী যত নার নারী, জয় জয় বালক বালিকা আদি করি। জয় জয় পশু পাখি গুল্মলতাগণ, জয় পুণ্যভূমি রজ কলুষ নাশন। পুথিকার বলছেন ভগবান এসেছেন, অবতার এসেছেন কামারপুকুরে লীলা করবেন বলে, ছড়িয়ে দিয়ে গেছেন তার সৌরভ। এমনি করে নাক টানলে, কামারপুকুরে বসে এমনি করে নাক টানলে সেই সৌরভ পাওয়া যায়। তিনি সর্বত্র ছড়িয়ে দিয়ে গেছেন। আমাদের মনে আছে আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, কামারপুকুরে গিয়েছি। কামারপুকুরে যাওয়ার সময় তখনও পর্যন্ত এই ভেতরের মূর্তি টুর্তিগুলো বসেনি। কামারপুকুরে গিয়ে মহারাজ আমাদের বললেন, জানো তো অনেক কিছু বদল হয়ে গেছে, ভেতরের ওই যে কাঠগুলো সেগুলো বদল হয়নি। আমাদের ব্রহ্মচারীরা গিয়ে সেই কাঠগুলোকে জড়িয়ে ধরছে। তারা এই সেই ভাবটিকে নেবার চেষ্টা করছেন যে ওই যে আমরা শ্রীরামকৃষ্ণকে স্থূল শরীরে দেখিনি, কিন্তু এই কাঠগুলো সেই শিশু গদাধরকে দেখেছে, তার স্পর্শ লেগে আছে, সেই স্পর্শটাকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কামারপুকুরের বিভিন্ন জায়গা, ধনী কামারিনীর বাইরে, সীতানাথ পাইনের যেখানে সেখানে যাত্রা হয়েছিল, সব জায়গায় দাঁড়িয়ে আমরা দেখার চেষ্টা করছি। সকালবেলা, সকাল নয় বিকেলবেলা গিয়ে পৌঁছেছি সেই শিবরাত্রি যাত্রাপালা। কিন্তু যিনি বলে চলেছেন ঘটনাটা, তার বর্ণনার সূত্র ধরে মনে হচ্ছে সত্যি সত্যি রাত হয়ে গেছে, বড় বড় হ্যাজাকের আলো জ্বলেছে, আর ওইখানে গদাধর দাঁড়িয়ে আছেন। তার সেই পিঙ্গল বর্ণ জটা, গায়ে ভস্ম বিভূষিত অঙ্গ, কোমরে বাঘছাল, চোখ দুটো ঢুলু ঢুলু, প্রেমেতে তার চোখ দিয়ে এত জল পড়ছে যে মাটির স্টেজের মাটি ভিজে কাদা হয়ে গেছে। আমরা অবাক বিস্ময়ে বসে আছি, কিন্তু প্রত্যেকের মনে হচ্ছে যেন সেই ঘটনার পুনরাভিনয় হচ্ছে। বলছেন কামারপুকুরের প্রতিটি কোণ, প্রতি জায়গায় তিনি তার লীলা ছড়িয়ে দিয়েছেন, লীলা বাড়ি ছড়িয়ে দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম, যখন মঠে আসতাম, পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ তখন আমাদের মঠাধ্যক্ষ। ঠাকুরকে তো দেখিনি, কিন্তু মহারাজকে দেখেছি। মহারাজকে দেখে সাধু হতে এসেছি। এখনো যখন মঠে যাই, চুপটি করে দাঁড়িয়ে থাকি কোনো একটা জায়গায়, সর্বত্র যেন মহারাজের লীলা জড়িয়ে আছে। আমরা ব্রহ্মচারী হয়ে গেছি, তখন এসে দাঁড়িয়ে থাকতাম মায়ের মন্দিরে সকালবেলা জপ টপ করে। আর মহারাজ হাঁটতে বেরোতেন, প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার থেকে ঠাকুরের মন্দির অব্দি হেঁটে যেতেন, পায়ে হেঁটে। হ্যামেলিনের বাঁশিওয়ালার মতো একদল সাধু তার পেছন পেছন যাচ্ছেন। কেন যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, কেউ জানে না। আমরা ব্রাত্য কয়েকটি ব্রহ্মচারী, আমাদের মহারাজের কাছে যাওয়ার অধিকার নেই। তাই হেজের এই প্রান্তে মায়ের মন্দিরের কাছে আমরা চুপটি করে দাঁড়িয়ে থাকতাম। মহারাজ যেন আমাদের মনের দুঃখ, মনের ব্যথা বুঝতে পারতেন, ঠিক ওই পারে গিয়ে দাঁড়িয়ে পড়তেন, হাত নাড়তেন আমাদের দিকে। ওখানে গেলেই মহারাজ পায়ে ব্যথা শুরু হতো, মহারাজ একটুখানি দাঁড়াতেন, হাত নাড়তেন আমাদের দেখে, আমরা মহারাজকে নিচু হয়ে প্রণাম করতাম, মহারাজ হাঁটা শুরু করতেন। এখনো ওই জায়গাটা গিয়ে দাঁড়ালে মনে হয় ওই তো যাচ্ছেন, ওইখানে থেমে গেছেন, ওই ঘাট ঘুরিয়ে হাত নাড়ছেন। এই ঘটনাটা বলার, ভূতেশানন্দজি ঘটনার বলার কারণ হচ্ছে, তাহলে যখন কামারপুকুরে আপনারা পৌঁছবেন, এই জায়গাগুলোকে দেখলে, এই লীলাগুলো স্মরণ করলে দেখবেন জীবন্ত জাগ্রত মনে হবে। সকালের পাঠশালা সদ্য সূর্যোদয় হয়েছে, একদল ছেলেপুলে এসেছে, তারা সেই পড়াশোনা করতে। গুরুমশাই বলছেন, হ্যাঁ বাচ্চা তুই নাকি খুব ভালো যাত্রা করতে পারিস। গদাই তার সামনে যাত্রা অভিনয় করে দেখাচ্ছে। যাত্রা হচ্ছে, চোখ বন্ধ করলে সে যাত্রা আপনি আমি দেখতে পাবো। ঠাকুর ছড়িয়ে দিয়ে গেছেন তার সুবাস। আমাদের কাল সেই সুবাসটিকে
লীলার মাধ্যমে সেই সুবাসটিকে গ্রহণ করা। কামার পুকুরের প্রতি ঘরে ঘরে শ্রীরামকৃষ্ণের পরশ লেগে আছে। প্রতিটি বৃক্ষ, লতা, তরু, স্থাবর, জঙ্গম সবার ভেতরে শ্রীরামকৃষ্ণের সেই আধ্যাত্মিক কৃপা ছড়িয়ে আছে। সেইগুলোকে শুধু আহরণ করা, আমাদের কাজ শুধু আহরণ করা, চোখ বন্ধ করে উপলব্ধি করা দরকার। দেখবেন সেই লীলার পুনরাভিনয় হচ্ছে, আর সেই পুনরাভিনীত লীলায় আপনিও কোথাও না কোথাও গদাইয়ের সঙ্গী হয়ে আছেন। তাই তিনি বন্দনা করছেন ক্ষুদিরামকে, বন্দনা করছেন চন্দ্রামণি দেবীকে, বন্দনা করছেন রামকুমার, রামেশ্বর, বন্দনা করছেন সেই ধনী কামারিনী, বন্দনা করছেন তার শিশু সহচর যারা তার খেলার সঙ্গী হয়েছিল, তার প্রতিবেশী, বন্দনা করছেন তার জন্মভূমি কামার পুকুর, বন্দনা করছেন সমস্ত মানুষজনকে, বন্দনা করছেন পশু পাখি তরুলতা, বন্দনা করছেন সেই কামার পুকুর ভূমি যে অবতারকে হৃদয়ে ধারণ করে নিজে ধন্য হয়েছে। আগামী দিনের মানুষ যারা আসবে তারা সেই ভূমি স্পর্শ করলে অবতারের স্পর্শ অন্তরে অনুভব করবে। পুথিকার বলছেন, গুরু মহাশয় করে বিশেষ যতন, গদাই শিখেনে যাতে লিখন পাঠন, বিদ্যায় উদাস বড় না হয় উন্নতি, কিছুই না কন্তায় দেখিয়া প্রকৃতি, কাঠাকে পর্যন্ত শেষ লোকমুখে শুনি, সরল বানান ক্ষম আমি ভালো জানি, তেরিজ পর্যন্ত অঙ্গে যারে বলে যোগ, আর রাহি পারিলেন শিখিতে বিয়োগ, স্বভাবত যোগে মন তাই যোগ হলো, অধম বিয়োগ তাহে বুদ্ধি বেঁকে গেল। পুথিকার বলছেন লেখাপড়া যাওয়াটাই সার হয়, পাঠশালায় যাওয়াটাই সার হয়, লেখাপড়াটা কিছুতেই হয় না, কিছুতেই লেখাপড়া হয় না। লিখতে একটু একটু পারতেন, সেটা আপনারা যদি খুব ভালো করে ঠাকুরের পুঁথি দেখেন তাহলে দেখবেন। এমনকি তার সইটিও দেখেন, গদাধর চট্টোপাধ্যায়, একবারে সিম্পলি ড্রয়িং, আঁকা, খুব ভালো আঁকতে পারতেন। আমাদের হেডকোয়ার্টার্সে একটি ছেলে ছিল, ক্লাস 8 অবধি পড়াশোনা করেছিল, পড়াশোনা করবার সুযোগ পেয়েছিল। তার একটা অদ্ভুত গুণ ছিল, সে কারুর ওপর নির্ভরশীল নয়। হেডকোয়ার্টার্সে ঠিক হলো এখন থেকে আর ক্যাশ টাকায় মাইনে দেওয়া হবে না, ব্যাংকে চলে যাবে টাকা, সেখান থেকে তুলে নিন। তার তো ভারী বিপদ হলো, কারণ চেক লিখতে হবে, কি করবে। তারপরে সে একদিন এলো আমার কাছে, 1 2 3 4 5 6 7 8 9 এই 9 অবধি এই কথাগুলো পরপর ওয়ার্ডসে লিখলো, আর তার পাশে ফিগারটা লেখালো। এবার 100,000 200, এই 100,000 এই দুটো শব্দ লেখালো, আর লেখালো 50 এই কথাটা, যাতে সে 300 3,350 এই টাকাটা এই ডিনোমিনেশনের টাকা সে তুলতে পারে। নিজের সইটা, যে সইটা ওখানে করে এসেছিল, সেইটা ছবি একটা তুলে নিয়ে এলো। যখনই চেক লিখতে হয় তখন সেই ছবিটা বার করে, প্রথমে আগে তার ওই যে 1 2 3 4 যেটা আমরা লিখে দিচ্ছি সেইটা দেখে নেয়, আর ঠিক ওরকম নিখুঁত ছবি এঁকে দেয় চেকের উপর। সবাই ভাবে ভারী লেখাপড়া জানা। আমি অফিসে কাজ করতে করতে ওকে কাণ্ডগুলো করতে দেখতাম, আর আমার মনে হতো ঠিক ঠিক গদাধরের উত্তরসূরি। আমরা পরবর্তীকালে পাঠশালায় গিয়ে ঠাকুরের পুঁথিগুলো দেখার সুযোগ হলো, দেখলাম পুরো আঁকা, আরেকটা পুঁথি থেকে আরেকটা পুঁথিতে নকল করছেন। সরল বানান জানতেন, কিন্তু শেষের দিকে অনভ্যাসের ফলে হাতের লেখাও খারাপ হয়ে গেছিল, আর বানানো ভুল হয়েছিল। জয় রাধে প্রেমময়ী নরেন শিক্ষে দিবে, যখন ঘুরে বাইরে হাঁক দিবে। দেখবেন ওই যে ঠাকুর যে আদেশনামাটা ইস্যু করছেন, সে আদেশনামায় কত বানান ভুল, কিন্তু আসল যেটা জিনিস, যেটা কখনো ভুল করেননি, সেটা হচ্ছে ভাব, যেটি তিনি সঞ্চার করছেন আমার আপনার ভেতরে, যেটি শুধুমাত্র বোর্ড, চক, ডাস্টার, লেখা, কাগজ, কলম, ক্যালকুলেটর কিছু দিয়ে সঞ্চারিত করা যায় না। সেই ভাবটিকে সঞ্চারিত করছেন। বলছেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেটি আমার ভেতরে একটু একটু করে সঞ্চার করছেন। আমি যে স্পঞ্জ, শুকনো স্পঞ্জ এসেছিলাম তার কাছে, একটু একটু করে জলে ভেজাচ্ছেন, তাকে একবারে সিক্ত করে দিচ্ছেন। পুথিকার দেখছেন, পুথিকার বলছেন মাস্টারমশাই কিছুতেই শেখাতে পারছেন না। যোগটা কোনো রকম ভাবে শিখেছেন, বিয়োগটা তিনি কোনোভাবেই শিখতে পাচ্ছেন না। বলছেন তার কাছে তো বিচ্যুতি কিছু নেই, কি করে হবে? একটা থেকে আরেকটা রূপান্তর আছে, বিচ্যুতি নেই।
মায়েরা সোনার গয়না তৈরি করেছেন কিছুটা, সেই সোনার গয়নাকে কিছুদিন বাদে আর ডিজাইন ভালো লাগছে না, 5 ভরি সোনার গয়না নিয়ে গেছিলেন, তাতে চন্দ্রহার ছিল, তারপরে নিয়ে গেলেন স্বর্ণকারের কাছে, বললেন এই দিয়ে নতুন ডিজাইনের গয়না করে দিন। 5-এর জায়গায় ভেঙে 5-এরই গয়না হলো। দেখুন, পূর্ণ থেকে পূর্ণ নিয়েছে, পূর্ণই অবশেষ, আলাদা করে আর কিচ্ছু নেই। 5 ভরি অলংকার নিয়ে গেছিলেন, চাঁদমালা ছিল, সেটাকে ভেঙে কানের গলার হাতে 5 ভরির মধ্যে হয়ে গেল। গদাই যেন সেই পূর্ণতার কথা বলছেন। আমরা শেষ করব যে অংশটা দিয়ে, সেটা হলো এই। পুথিকার বলছেন, এই বড় সুগুড় অঙ্ক শাস্ত্রে নাই, বুঝিতে এসব তত্ত্ব সদ্বুদ্ধি চাই। বাদ দিলে পূর্ণ ব্রহ্ম হতে, তথাপিও সেই পূর্ণ ব্রহ্ম হতে থাকে। মহাব্যয়ে পুষ্টি সৃষ্টি বিশ্ব চরাচর, জমায়ে থাকিতে তবু এক রূপ দর। জমারূপে পূর্ণ ব্রহ্ম বিভূ সনাতন, ব্যয় রূপে বিরাট মূর্তি অগণন। বাকি তলে তাই মেলে যেমন জমায়, সেই হেতু বুদ্ধি যোগে না আসে মাথায়। লোকে না বুঝিতে পারে এতেক খবর, বুঝে মাত্র শিখিতে না পারে গদাধর। হিসেব নিকেশ বুদ্ধি আদতেই নাই, চোখে দিয়া ধুলা খেলা খেলেন গদাই। অঙ্ক দিলে তাই ফেলে প্রভু গুণধাম, তাল পাতে লিখিতেন শ্রী ঠাকুরের নাম। পুথিকার বলছেন, এক অদ্ভুত ধরনের ব্যালেন্স শিট। আপনারা দেখবেন, এই যে ব্যালেন্স শিট আমরা তৈরি করছি, তার একদিকে অ্যাসেটস আছে, একদিকে লাইবিলিটিস আছে। বলছেন এই অ্যাসেটস লাইবিলিটিস দুদিকেই সমান সমান মিলে গেছে। অ্যাসেটসে যদি 100 থাকে, বিভু 100 রূপে আছেন, তাহলে লাইবিলিটিস এই বিভু 100 জনের মধ্যে ছড়িয়ে গেছেন। ওই 100 জনকে জুড়লে আবার এদিকে 100 হচ্ছে। আমাদের মনে হচ্ছে যে এই যে যেটা আছে সেটা ক্ষয় হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হচ্ছে না। ভাগগুলো যদি জুড়ি, প্রভুর 100 রূপের প্রতিরূপ 100টা মানুষ হচ্ছেন। তিনি প্রতিজনের মধ্যে সেই ঈশ্বরকে দেখছেন, তাই তাঁর জীবনে কোনো রকম ভাগ নেই। তাই পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণ অবশেষ। বলছে এ খেলা তো আমরা বুঝতে পারি না। আমরা জানি 10 টাকা নিয়ে বাজার করলাম, 5 টাকার আলু কিনলাম, 2 টাকার পটল কিনলাম, 1 টাকার লঙ্কা কিনলাম, 2 টাকা হাতে আছে। আমরা জানি খরচ হয়ে গেল, কিন্তু যে সঙ্গে করে যে নিয়ে এসছি সেগুলোর ভ্যালুয়েশন আমরা করি না, মানুষের ভ্যালুয়েশন করি না, যে সম্পদ আহরণ করেছি তার ভ্যালুয়েশন আমরা করি না। শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনে নতুন ভ্যালুয়েশন শেখাচ্ছেন। ঈশ্বরকে অনুভব করতে করতে, ঈশ্বরীয় ভাবে যে আমরা ভাবিত হয়ে যাচ্ছি, তাকে চিন্তা করতে করতে আমাদের ভেতরটা যে ভাবিত হয়ে যাচ্ছে, ঈশ্বরময় হয়ে যাচ্ছি, আমার ভেতরে যে ঈশ্বরের যে প্রকাশ হচ্ছে সেটা ভুলে যাই। সকালে বলছে দূর দূর দূর, কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না, এত লেখাপড়া শেখানো হলো, কিচ্ছু শিখলো না। ঠাকুর সকলের সামনে এই রকম চোখে ধুলো দিয়ে নিজের লীলা করে গেলেন। 3টি তিনি অলংকার ধারণ করে এসেছিলেন। একটি হচ্ছে পরাধীনতার অলংকার, একটি হচ্ছে নিরক্ষরতার অলংকার, আরেকটা হচ্ছে দরিদ্রতার অলংকার। অলংকার আমরা পড়ি কেন? এই যেমন আজকের এই অনুষ্ঠানে দেখবেন সকলেরই মোটামুটি একরকম বিশেষ পোশাক, হালকা রঙের পোশাক পরে এসছেন, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে এসছেন, মায়েরা হালকা রঙের শাড়ি পরে এসছেন। এইটা হচ্ছে অলংকার, মানে এই অনুষ্ঠানের সঙ্গে এটা সাজুজ্য হয়। আবার যখন বিয়ে বাড়িতে গেছেন তখন ঝিঙ্কি ঝিঙ্কি সব জামা কাপড় পরে গেছেন, সেইটা তখন ওই অনুষ্ঠানের সঙ্গে সাজুজ্য হয়। শ্রীরামকৃষ্ণ এই লীলায় এসেছেন, নিঃশব্দে কাজ করবেন, তাই তাকে যাতে কেউ লক্ষ্য না করে, তিনি যেন নিঃশব্দে মানুষের ভেতরের পরিবর্তন এনে দেন। তাই এই 3টি রূপ তিনি ধারণ করে এলেন। তার লেখাপড়া নেই, আহা মূর্খ, ওর কথা কে শুনবে? কেউ শুনবেই না। তিনি দরিদ্র, আরে রে উদয় অপাঙ্ক্তেও, আর বাড়ির চাকর, রানী রাসমণির চাকর, তো তাকে কেউ ফিরেও তাকাবে না। তাই তিনি নিঃশব্দে নীরবে মানুষের ভেতরে, মানুষ থেকে মানুষের ভেতরে দীপ জ্বেলে যাবেন। তিনি এসেছিলেন আমাদের অন্ধকার হৃদয়ের দ্বীপগুলোকে প্রজ্বলিত করতে। যাদের দ্বীপ ডিপ ডিপ করে চলছিল, সেই দ্বীপকে আলোকিত করবার জন্য, এবং এই আলোকিত করার জন্য খুব নিঃশব্দে পদ সঞ্চালন করা দরকার। রবীন্দ্রনাথের একটি গান আছে, আজি শ্রাবণ ঘন গহনময়ী। সেখানে রবীন্দ্রনাথ লিখছেন, কুজনহীন কানন ভূমি, দুয়ার দেওয়া সকল ঘরে, একেলা কোন পথিক তুমি, পথিকহীন পথের পরে, হে একলা সখা হে প্রিয়তম, রয়েছে খোলা এ ঘর মম, সমুখ দিয়ে স্বপন সম যেও নামরে হেলায় ফেলে। স্বপ্নের মতো তিনি আমাদের জীবনে আসেন,
নিঃশব্দে দেখেন, যারা তাকে চান তার হৃদয়ে আলো যতটুকু সামান্য তাকে আলোকিত করে দেন, নিজে ধন্য হয়, আশপাশের মানুষদের ধন্য করে দিয়ে যান। তাই চলায়, তার সেই চলার ভেতরে কোন রকম চরণ শব্দ হয় না, নিঃশব্দে মানুষকে পরিবর্তন করে একজন থেকে আরেকজনের পথে এগিয়ে চলে। আজকে পুঁথিপাঠ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ওই শেষের स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। अवतारवरिष्ठाय रामकृष्णाय ते